আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকে নিয়ে চলে আসলাম দুইটা রেসিপি নিয়ে মজাদার, আর সাথে থাকবে একটা গিফট বক্স আনবক্সিং করব। তো আমি চাইলাম যে আজকে আমার সব বন্ধুদের সামনে আনবক্সিংটা করি। আজকে তো অনেক খুশিতে খুশিতে রান্না করছি, গিফটটা যদিও এখন আসেনি, আসলে পরে আপনাদেরকে সাথে নিয়ে তারপর আনবক্সিং করব। তো এখানে নিয়েছি সিমের বিচি। আজকে সিমের বিচি দিয়ে কাটা বেগুন, যেটা হয় জুমের বেগুন, খুবই মজাদার এই বেগুনটা খেতে, কিন্তু অন্য সব বেগুনের থেকে। তো এই সিমের বিচি দিয়ে তারপর বেগুন দিয়ে শুটকি দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। বেগুনগুলোকে ছোট ছোট পিস করে তারপর কুচি করে নেওয়া হয়েছে। আর এই যে দেখুন, ছুরি শুটকি, একদম বড় সাইজের যে শুটকি, ওটাকে ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। আর একটা মাছের লেজ, এই লেজটা মশলায় কষিয়ে তারপর আলাদা করে বেছে দিয়ে দেওয়া হবে। গুঁড়ো মশলা আছে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর গুঁড়ো মরিচ 1 চামচ, এর একটু কম, কারণ অনেক ঝাল রাঁধুনি গুঁড়ো মশলা তো, তাই। তো গাইস, খুব তাড়াহুড়ো করে রান্না করছি কারণ আমি অনেক এক্সাইটেড কখন গিফট বক্সটা আসবে বাসায়। অনলাইনে অর্ডার করা হয়েছে, মূলত আজকের এটা আমাকে আমার আব্বু গিফট করেছে। আমার খুব শখের একটা জিনিস, অনেক দিন পরে অর্ডার করার পরে বাসায় আসছে আর কি। খুব বেশি লাগেনি, 3 দিন মাত্র। তো এইখানে দেখুন, পাতিলে তেল গরম করতে দিয়ে দিয়েছি। ছুরি শুটকিটা ভালোভাবে একটু হালকা ভাজা দিয়েছি। সবসময় তো একটু কড়া ভাজা করে নেই শুটকি, আজকে অল্প প্রথমে তেলে ভেজে তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ স্লাইস, এগুলো সব দিয়ে দিলাম। টমেটো কিউব করে রাখা ছিল, এগুলো একসাথে দিয়ে শুটকির সাথে প্রথমে ভালোভাবে ভাজি করে নিতে হবে। যে অল্প অল্প করে সব কিছু দিয়ে নিয়েছি, একদম পুরো বেশি মশলায় কিন্তু এই তরকারিটা মজা হয় না। খুব সিম্পল সব মশলা দিয়ে আজকের এই খাইসা বা সিমের বিচি রান্নাটা করে দেখাচ্ছি আপনাদের। প্রায় কিন্তু সিজন চলে যাচ্ছে বন্ধুরা, অনেকে হচ্ছে গিয়ে সিমের বিচি ফ্রিজে এই সিজনেরটা যখন মানে পাওয়া যায় না তখন খায় ফ্রিজে রেখে আর কি, ডিপে। তো আমি আর কি বেশি বেশি করে প্রথমেই করে রাখছি, পরে কবে আবার পাওয়া যাবে। এরপরে পেঁয়াজ রসুন এগুলো ভাজা হয়ে গেছে পর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হলো, আর একটু পানি, যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। কিছুক্ষণ খুব ভালোভাবে কষায় নিতে হবে। কষানোর সময় কিন্তু এখনই আমি যে মাছটা ধুয়ে নিয়েছি ওই মাছটা এর মধ্যে দিয়ে দিব। মাছটা কিছুক্ষণ এর মধ্যে দিয়ে কষিয়ে তারপর আলাদা করে উঠিয়ে নিব, বেছে দিব, এতে করে কিন্তু খুব টেস্ট হয় তরকারি। তো এই যে দেখুন, মাছটা দিয়ে দেওয়া হলো। তো আমার মশলা কিন্তু কষানো প্রায় শেষ, মাছ উঠিয়ে বেছে, কাটা বেছে তারপর আবার দিয়ে দেওয়া হলো। এবারে সিমের বিচিগুলো সব একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে, খুব বেশি টাইম কিন্তু কষানো যাবে না, সিমের বিচি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো অল্প একটু টাইম কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম ঝোল দিয়ে তারপর কিছুক্ষণের মধ্যে উঠিয়ে ফেলবো। আর আজকের এই খাইসাটায় কিন্তু আলাদা মজা করার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি, সেগুলো দিয়ে দেওয়া হবে। বুঝতেই তো পারছেন কতটা মজা হবে। এবারে বেগুন যে কিউব করে নেওয়া হয়েছিল, এখানে 2টার মতো বেগুন নিয়ে নেওয়া হয়েছে, সেগুলো একসাথে করে দিয়ে দেওয়া হলো। বেগুনগুলো সব দিয়ে দেওয়া হলো। অনেকে কি হয় ভেজে তারপর দেয়, ওইটাতে কিন্তু খুব একটা টেস্ট লাগে না, এইভাবে দিয়ে দিবেন কাঁচা, আর্লি সিদ্ধ হয়ে যাবে। আর এত যে টেস্ট হয় খাইসা দিয়ে বেগুন রান্নাটা। তো সবগুলো কিন্তু দিয়ে কিছু টাইম এক মশলায় কষায় নিয়ে নেওয়া হবে। তো এবারে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তার আগে অল্প একটু ঝোল গরম পানি আর কি দিয়ে দেওয়া হলো। নেড়ে চেড়ে দিয়ে বেগুনটা সিদ্ধ হতে দেওয়ার পালা। খুব আর্লি কিন্তু দেখেন সিদ্ধ হয়ে যায়, দেখলেনি বন্ধুরা। আর পাশে কিন্তু ধনিয়া পাতা
কুটে রেখে দিয়েছি, ধুয়ে দিয়ে দেওয়া হলো। ধনিয়া পাতা না দিলেই নয়, এটাতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে, সিমের বিচিটা। তো অফ ক্যামেরা আমি কিন্তু ডিম সিদ্ধ করে কেটে দিয়ে দিয়েছিলাম, বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু ডিমটা দিলে খুবই মজা হয়। তো এই যে দেখুন, আমি বাটিতে পরিবেশন করে নিলাম। কত সুন্দর কালার হয়েছে, দেখতে যেমন, খেতে কিন্তু খুবই মজা বন্ধুরা। আর কোনো তরকারি আপনাদের লাগবে না, বাসায় ট্রাই করে দেখবেন এভাবে শুটকি দিয়ে সিমের বিচি রান্না করে। এবারে আমি চলে যাব নেক্সট তরকারি, চিকেন রান্না করব। তো এখানে অল্প পরিমাণে মুরগির মাংসটা নিয়ে নিলাম, এর সাথে আলু দিব। খুব বেশি নেইনি, কারণ এত মজা করে সিমে বিচি রান্না করছে, আমার তো আর কিছুর দরকার হবে না। তো মুরগির মাংসটা রান্না করার জন্য দেখুন আমি প্রণালীতে নিয়েছি, 2টা টমেটো গ্রেট করে নিয়েছি এভাবে, যাতে চিকেন রান্না করার যে ঝোলটা সুন্দর ঘন হয়। আছে গুঁড়া মশলায় 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা, জিরা আর রসুন বাটা। জিরাটা আমি ফ্লেক্স করে নিয়েছি, বাটা জিরা ছিল না, এর জন্য ফ্লেক্স করে নিয়েছি। তো এবারে আজকে রান্নাটা বললামই, একে তো খুব তাড়াহুড়ো করে করছি, কখন গিফট বক্সটা আসবে, কখন আনবক্সিং করব। তো আমি আজকে হাতে মেখে চড়িয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2টার মতো কাঁচামরিচ। এবারে দিয়ে দিব সব বাটা মশলা যেগুলো আছে, রসুন বাটা পরিমাণ মতো, অল্প অল্প পরিমাণে দিয়েছি, আর আদা বাটা, জিরা গুঁড়ো, ব্যাস। এবারে গুঁড়ো মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সব একসাথে। টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে নিব একসাথে। এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ দিয়েছি। খুব বেশি লবঙ্গ দিলে মুখে পড়লে ভালো লাগে না, জাস্ট টেস্টের জন্য দেওয়া আর কি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে পর এখানে দেখুন চিকেনের জন্য যে আলুটা ছোট ছোট করে কিউব করে নিয়েছি, এটা পরে দিব, এখন না। আর দিয়ে দিব তেল পরিমাণ মতো, তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি হাতে ভালো করে ম্যারিনেট করে নিব। তো আমার কিন্তু সবকিছু প্রায় দেওয়া শেষ, এবারে জাস্ট হাতে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিব। যত ভালোভাবে ম্যারিনেট করবেন তরকারি কিন্তু নাকি ততটা টেস্ট হয়, সবাই বলে। তো আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মশলাগুলোকে, তারপরে আমি চুলোতে বসিয়ে দিব। অল্প একটু হাতটা ধুয়ে এখানে পানি দিয়ে দিব, মশলা ধুয়ে হাতের, আর কোনো পানি দিব না। এবারে কষাতে দিয়ে দিলাম তো মাঝারি আঁচে দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পর আমি একই সাথে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম ঝোল দিয়ে দিব। আলুটা কষানো কিন্তু প্রায় শেষ, এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল দিব না, তো ঝোল দিয়ে আমি ওয়েট করলাম কিছুক্ষণ। তো আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে গাইস, আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুবই টেস্ট হয়েছে। তো এই ছিল আজকের আমার শর্টকাট মজাদার চিকেন রান্নার রেসিপি। তো আমি তো খুবই এক্সাইটেড, আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা গিফট বক্স পার্সেল মানে আসবে, ওয়েট করতেছিলাম, ওইটা কিন্তু অলরেডি চলে আসছে। কথা মতো আপনাদের সাথে একসাথে নিয়ে আনবক্সিং করব। দেখি বুঝতে পারছেন প্রত্যেকটা নারীর খুব ইমোশনাল একটা পার্ট হচ্ছে এটা, খুবই পছন্দের। তো মূলত এটা একটা অফার চলছিল 7 পিসের,
তখন দাম ছিল অনেকটা রিজনেবল। পরে আমি একদিনের জন্য অফারটা মিস করেছি, ফুল টাকাটা দিয়ে আমাকে এটা পারচেস করতে হয়েছে, যদিও এটা গিফট করা হয়েছে। আমার খুবই মানে অনেক দিনের একটা আশা ছিল, আলহামদুলিল্লাহ। তো 7 পিসের এটা ছিল, ঢাকনা এগুলো নিয়ে সব টোটাল 7 পিসের সাথে আমাকে 4টা ডিশ ওয়াশ দিয়েছে গিফট, আর একটা চামচ আর একটা চেরা গিফট ছিল। এটাও কিন্তু আমার খুবই দরকার ছিল, বাসা যেগুলো ছিল ওগুলো আগের আর কি একটু হয়ে গিয়েছে। তো একসাথে 2টা জিনিসই পেয়ে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।